আসসালামু আলাইকুম। ফয়সাল আইটি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফয়সাল মাহমুদ আছি আপনাদের সাথে। গত ভিডিওগুলোতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোসফট অফিস সিরিজের মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু নিয়ে। যারা ভিডিওগুলো দেখেননি, ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। আর ভিডিওগুলোর নোটিফিকেশন দ্রুত পেতে ফয়সাল আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর দেরি না করে আজকের পর্ব শুরু করি। আমরা এখন পূর্বে সেভ করা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। তার জন্য আমরা যেখানে সেভ করে রেখেছিলাম সেখান থেকে ডাবল ক্লিক করে ডকুমেন্ট ওপেন করতে হবে। ডাবল ক্লিক করার সাথে সাথে ডকুমেন্ট ওপেন হয়ে গেল। আমরা আজকে আলোচনা করব ইনসার্ট মেনুর কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক নিয়ে। এর আগে আলোচনা করা হয়েছিল হোম মেনুর প্রত্যেকটা সাব মেনু নিয়ে। যারা ভিডিওগুলো দেখেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন, অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। প্রত্যেকটা ডকুমেন্টেরই সৌন্দর্যের একটা ব্যাপার আছে, যে কোনো জিনিসই সৌন্দর্যের ব্যাপার থাকে, সেরকম ডকুমেন্টের সৌন্দর্যের ব্যাপারটাও রয়েছে। আমরা যখন কোনো পার্টিতে যাই বা কোনো একটা প্রতিষ্ঠানে যাই, অনেক সেজে গুজে নিজেকে প্রেজেন্ট করি, সেভাবে ডকুমেন্টটাকেও সুন্দরভাবে সেজে গুজে প্রেজেন্ট করার একটা দরকার আছে। তার জন্য ডকুমেন্টের কভার পেজটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডকুমেন্টের কভার পেজটা কি আমি দেখাচ্ছি। কার্সরটা প্রথমে রেখে আপনি কভার পেজ সিলেক্ট করবেন। এখান থেকে প্রিসেট করে অনেকগুলো কভার পেজ আসবে, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, কভার পেজ সাথে সাথে এসে যাবে। সাপোজ এই কভার পেজটা আপনার পছন্দ না, তাহলে আপনি কভার পেজে যাবেন, রিমুভ কভার পেজ দিবেন। আপনি কোনটা পছন্দ কভার পেজে সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে প্রিসেট গুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, কভার পেজ এসে গেল। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কভার পেজের পুরো ডকুমেন্টের নাম, টাইটেল এখানে এডিট করতে পারবেন। ক্লিক করার সাথে সাথে সিলেকশন হয়ে গেছে। আপনি এখানে আপনার নাম যা আছে লিখবেন। সাপোজ ডকুমেন্টের নাম TITLE, টাইটেল, অথবা এনিথিং আপনি লিখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে ডকুমেন্টে কোনো ডিসক্রিপশন থাকলে সেটা এডিট করতে পারেন। এডিট করে আপনার ডকুমেন্টের ডিসক্রিপশনটা আপনি এখানে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ছবিটা সিলেক্ট করার সাথে সাথে ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এই ছবিটা আপনি পরিবর্তন করতে পারবেন, অথবা এটাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার ডকুমেন্টের উপর নির্ভর করে। যদি ডকুমেন্টটির এই ছবিটি পরিবর্তন করতে চান, তাহলে আপনি ইনসার্ট অপশনের পিকচার থেকে আপনি ছবিটা পরিবর্তন করতে পারবেন, যেগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে পিকচার মেনুগুলো কাজ করে। আজকে আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব। ডকুমেন্টের এই কভার পেজটি আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আপনার ডিসক্রিপশন এডিট করতে পারবেন, টাইটেল এডিট করতে পারবেন। আর এই কভার পেজটি যদি আপনার পছন্দ না হয়, তাহলে এখান থেকে রিমুভ করে আপনি নতুন কোনো কভার পেজ সিলেক্ট করতে পারবেন। কভার পেজে আরো কিছু অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কভার পেজের এখানে কি রয়েছে, মোর কভার পেজ ফ্রম office.com, অর্থাৎ কিছু office.com এর এক্সট্রা কভার পেজ এখানে শো করবে। দেখি শো করে কিনা। হ্যাঁ, শো করতেছে এক্সট্রা কিছু। এখান থেকে আপনি যে কোনো কভার পেজ সিলেক্ট করে এডিট করে ব্যবহার করতে পারবেন। সাপোজ এটা সিলেক্ট করার সাথে সাথে এটা এসে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে টাইটেল, সাবটাইটেল আপনারা এডিট করে ব্যবহার করতে পারবেন। আপনাদের কভার পেজের টাইটেল যেটা, সাপোজ আপনারা ওয়াইল্ড লাইফ নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করতেছেন, তাহলে টাইটেল দিবেন হলো ওয়াইল্ড লাইফ। আচ্ছা, এটা যদি কোনো ডিসক্রিপশন থাকে বা সাবটাইটেল থাকে, সেটাও আপনারা এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কভার পেজের পরে চলে যাচ্ছি হলো ব্ল্যাঙ্ক পেজে। মাইক্রোসফট অফিসের ব্ল্যাঙ্ক পেজটা হলো আপনার নতুন একটা পেজ নেওয়ার ক্ষেত্রে কাজ করে। সাপোজ আপনি এখানে আপনার ডকুমেন্টের কাজ শেষ হয়েছে, এখন একটা আপনি নতুন ব্ল্যাঙ্ক পেজ নিতে চাচ্ছেন, তাহলে আপনাকে কার্সরটা সবার শেষে রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হয়েছে। এটি হলো ব্ল্যাঙ্ক পেজের কাজ। আর পেজ ব্রেকের কাজ হলো পেজটাকে দুভাগ করা। এখানে লেখা আছে আই লাইক টু ড্র ওয়ার্ক, নাও আই এম ডুইং ওয়ার্ক, মাই গোল, নাও আই এম ডুইং ওয়ার্ক। এরপর থেকে আমি পেজটাকে ব্রেক করতে চাইছি, অর্থাৎ এরপরে যে অংশটা আছে সেটা আমি নতুন কোনো পেজে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, কার্সরটা এখানে রেখে পেজ ব্রেকে ক্লিক করতে হবে। পেজ ব্রেকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আই এম ডুইং মাই ওয়ার্ক, এর পরবর্তী অংশ পরবর্তী পেজে চলে গেছে। এটি হলো পেজ ব্রেকের কাজ। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দেওয়ার সাথে সাথে সেটা আবার আগের পেজে চলে যাবে, অর্থাৎ আগের স্টাইলে চলে যাবে যেরকম ছিল। ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেকের মধ্যে পার্থক্য হলো, ব্ল্যাঙ্ক পেজ একটা নতুন পেজ তৈরি করে, আর পেজ ব্রেক একটা পেজকে দুভাগে ভাগ করে, অর্থাৎ আপনার এই পেজটাকে দুভাগে ভাগ করতে পারবেন। এখানে ক্লিক করে কার্সরটা আপনি পেজ ব্রেক দেওয়ার সাথে সাথে ওই অংশ এক ভাগে চলে গেল, দেখতে পাচ্ছেন, আর পরবর্তী অংশটা পরবর্তী পেজে চলে গেল। এটি হলো পেজ ব্রেকের কাজ। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্টই আমার অনুপ্রেরণা। আর ফয়সাল আইটি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের পছন্দের টপিক থাকলে আমাকে জানাবেন, আমি আপনাদের পছন্দের টপিক নিয়ে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে।